এই জিল্লু মাল দে। হ্যালো ভাই, আমাদের রাস্তায় আসেন। ওই আমার মাল কই রাখছস? এই হাতের বাপ খুলে দে। কি ভাই গান্ধার কথা কইতাছে? এই মালটা ধরতা। এই মাল দে। ওগার নাতি এটা কি দেখছস? এন দিয়ে ঢুকায়ে আমার ফুটকি দে ভাই করবি। বস আপনার বুটকি দে না, ওর বুটকি দিয়ে হবো। মন্দির ভূত বাবু মস্তানের সাথে মজা নেয়। এই ক আমার কোটি টাকার বস্তা কই রাখছস? কি এত টাকা? ভাই কি কইলেন? ওই তো অজ্ঞান হয়ে গেছে গা। এই শালা রে ঠিক কর। এই মেজ দে। ভাই খালাই তো বেউস হয়ে পড়ে আছে। এই যা ওই হালার মুহে মুইতা দে। বান্দির পুত আমার মুখে মইতে দিছস, জাস্ট 2 মিনিট দাঁড়া। ভাই ভাই এই বান্দির পুত আমার মুখে মইতে দিছে, এর একটা কঠিন শাস্তি চাই। কোন বান্দের ভূত জিলুর মুখে মুইতা দিছে? ওই তুই? আমি মইতা দিছি। তোরে শালা। ভাই এদিকে আসুন তো। ওই আমার মাল কই? মালের কথা পরে কই, আগে কর মুখে মুইতা দিল কে? তোরে তো কই দিতে পারবো না। মাল কই রাখছস এটা বল। আগে ওর মুখে মুইতা দেওয়ার বিচার হইব, তারপর। এই শালার আগে মাটিতে শোয়া তো। এই সর, এই শালার মুখে আমি মুইতা দিব। ভাই আমি তো মুতার বিচার চাইছি, তাই বলে আমার মুখে মুইতা দিলে? ওই তোর নাটক বন্ধ কর। ভাই আমি টাকা পয়সার কথা কিছু জানি না, তবে একজনে বাড়ি গাড়ি করে সুইজারল্যান্ড গেছে হানিমুন করতে। এই লোকটাকে ভিক্টর, ভিক্টর ওর নাম। কে এই বালের নাতি? কইতা বাইর কর, আমার কোটি টাকা সম্পদ তোর কাছে। আর এটাও জানি সেই শুক্রবার বিকাল 4টায় গজনি স্পটে ঘুরতে আসবো। এই সবাই রেডি থাকিস। যাক মুখে মুইতা দিছে, কান তো আর ধরায় নাই। এই আপনার মান সম্মান। মানের মান পাহাড় সমান, এক কুদাল গেলে কি কম পড়বো? বাদ দে, চল এক জায়গায় যাই বহি। কিরে গান পারো? ও গান তো পারি, তো কি গান শুনবেন? টিকটকার গান নিয়ে একটা র‍্যাপ গান কহ।
আর ঢন্য করে তুত মারানি টিকটকে তে ইশারা, আরে সামনে আইলে মাথা করে আরে আরা কারা, সে আটা ময়দা মাখে আবার ফিল্টারও লাগাই দিলে দেখতে লাগে করা, আরে গোয়া মারা সারা আবার নেতা বিদেশে, এ রাস্তা রাস্তায় ঘুরি কারণ লাগবে নতুন বাতাস, পক্ষে যায় সাতার হাতে নগদ আইফোন, আমি টিকটকের মডেল রাইতে। কিরে থামলি কে? এরপর কি ক? পক পক মুখ দিয়ে একটা গান বের করলি নাকি মুতের গন্ধ বের করলি? আমার মুখে মুতের গন্ধ, তাহলে কি আপনার মুখ দিয়ে বাবু মাস্তানের মধুর গন্ধ বেরিয়েছে? চল তো মুতের গন্ধ পাওয়ার আগে মুখ দিয়ে আসি। চলে ভাই, ওর নাম নিতু, এলাকায় নতুন আইছে, ওর দিকে তাকায় লাভ নাই, শুনলাম ওর নাকি আবার বিয়েও ঠিক হয়ে আছে। আমি নিতুরে না পাইলে ওই পোলার হইতে দিব না। এই জিল্লু, ওই মায়ারে গিয়া বল আই ফাক ইউ। ভাই, আপনি কোন স্কুলে লেখাপড়া করছেন? ঠিক মতো ইংলিশটাও কইতে পারেন না। তোর কান গেছে তাই তুই শুনতে ভুল করছো। হ, এখনো বিয়ে করলাম না তাই কানের টেম্পার গেছে, আগে আপনার মুখ ঠিক করেন। কি শুরু করলি? নিতু গেল গা, তাড়াতাড়ি যা। এই যে আপু, হ্যাঁ বলেন। আপনি রে আমগো ভাইয়ে ডাকে। কেন, তোর ভাইটা কি খায় না? না মানে, না মানে কি? তোর ভাইয়ের আসতে বল। আমি জানতাম রাজি হইব। রাজি না হয়ে পারবো? আমার মতো হ্যান্ডসাম ছেলে বাংলাদেশে আছে নাকি? ভাইয়ের যার কথা, নিতু ভাবি কইলো আপনি ডানে, তো আপনি যাইতেন, আমারও তো পাঠাইতেন না। সর, আমি যাইতাছি। যান, আজকে সাজাটা দিব। নিতু, আহা, আই ফাক ইউ। এবার তো বুঝছো আমি কথা কম বলি, কাজ বেশি করি। ওই মুখ হও, প্রথম দিনটা সারপ্রাইজ দিয়ে শুরু করি। নিচু হও। আস্তে দিছে রে। ভাই, আমার একটু মোতাবার হয়েছে, আমি একটু মুইতে আসি। যা। ও বিউটি রে, এখন আমার মানুষের মতো দেখা যায়। ভাই এদিকে আসেন, এখানে একটা লাশ পড়ে আছে। কই? ভাই এই যে এখানে একটা লাশ। এটা তো বাবু মাস্তানের ছোট ভাইয়ের লাশ। ভাই চলেন আমরা কেটে পড়ি, পরে আম ঘরে সবাই খুনে ভাববো। চল চল তাড়াতাড়ি চল, এই খুন ভিক্টর ছাড়া কেউ করে নাই। ভাই আপনি কেমনে জানেন? নাকি আবার ভিক্টরের লগে গোপনে হাত মিলাইছেন? আরে এটা তো সহজ হিসাব। বাবু মাস্তানের কোটি টাকার মাল কার কাছে? কার কাছে ভাই? আরে বলত, ভিক্টরের কাছে। হয়তো জুয়েল ভিক্টরের দেখে চিনে ফেলছে, তাই এই নির্মম হত্যার শিকার হয়েছে। ও সময় আবার কেরা ফোন দিল। এই চুপ বাবু মাস্তান। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা আইতাছি। এই ভিক্টর আমার কলিজায় হাত দিছে, যত টাকা লাগে নে তাও ভিক্টর রে আমার কাছে আইনা দে। এই মাত্র খবর পাইলাম ভিক্টর এই স্পটে আছে। কই? এই তোরা দাঁড়ায় আছস কেন? ওই বান্দির ভিতরে খুঁজান, আমার কলিজায় আগুন জ্বলতাছে। হয় ওরে পুরে শেষ করবো, নাহলে আমি নিজে পুরে শেষ হবো। ওই বাবু মস্তান, তোর মতো লোকের এই দুনিয়াতে জায়গা নাই। ওই কি কস? আর কে তুই? তোর মনে আছে তোর কাছে একজন গেছিল চাকরির জন্য? বস, একটা চাকরির জন্য আইছি, যেমনি হোক আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন। আপনার পায়ে ধরি বস। আচ্ছা আচ্ছা ওটা। এই জুয়েল, ওরা একটা চাকরি দে তো। হাত দে, হাত এমন কর।
নাক দিয়ে এইভাবে টানতে। ভাই আমি চাকরি চাইছি, এগুলা কি দিলেন? এটাই তোর চাকরি, টানতে। আর তুই কি করছস? চাকরি না দিয়া তারা ড্রাগস খাওয়া শিখাইছস। তারপর থেকে 3 বেলা ড্রাগস সেবন না করতে পারলে মাথার চুল টাইনা টাইনা ছিঁড়তো। এই জ্বালা সহ্য করতে না পেরে নিজে আত্মহত্যা করে মরে যায়। তারপর থেকে প্রতিশোধের আগুন জ্বলা আমার এই বুকে। আর এগুলা সব কথা জেনে যায় জুয়েল। বাবু মাস্তান আর জুয়েলের না মারতে পারলে নিতুর আমি বিয়ে করতে পারবো না। নিতু শুধুই আমার। তোরে বিয়েটা করাইতাছে। ওইখানে জুয়েল শেষ, এখন তুই। কি কর? এই সবাই রেডি? এই জিল্লু, মাল দে।